শিবের মূর্তি বানাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাচ্চা কাচ্চা আছে, কথা বলা যায় না, এমন এক অঙ্গের মূর্তি বানাইয়া তার সামনে নারীরা সেজদায় পড়ে রয়েছে। সেজদা দিয়ে ভাবতেছে, প্রার্থনা করতেছে, আমি ভালো একটা স্বামী চাই। আপনি বুঝেন কতটা মানুষ অন্ধকারে নিমজ্জিত হলে যে একজন মানুষ একটা পাথরের সামনে সেজদা পড়ে সেই পাথরের সামনে বলতেছে, তুমি আমাকে একটা ভালো স্বামী দিও। বলে আমি আপনাকে বুঝাই ভালো করে, সেই কঠিন জমানাতে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দেশে ইসলাম আনলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে ইসলাম আনলেন। শুধু আনছেন, আনেন নাই, তারা মানুষের কাছে দিন পৌঁছাইছে। আজকের এই সুন্দর বাগান দেখতেছেন না, এটার মূল অবদান শাহজালাল ইয়ামানি মুজাররিদি। আজকের এই মাদ্রাসা দেখতেছেন, এটার মূলের অবদান শাহজালাল ইয়ামানি মুজাররিদি। যদি উনি না আসতেন তাহলে আজকের এখানে মাদ্রাসা হতো না। আপনি জাপানে যান তো এরকম একটা মাদ্রাসা পান কিনা? আপনি কোরিয়াতে চলে যান, এরকম একটা মাদ্রাসা পান কিনা? আপনি সারা উত্তর কোরিয়াতে খুঁজে দেখেন একটা মসজিদ আপনি পান কিনা? আর কিছু দরকার নেই। সারা উত্তর কোরিয়ার ভিতরে আপনি খুঁজে দেখেন যে একটা মসজিদ আপনি পান কিনা? একটা মসজিদও পাবেন। মাদ্রাসা তো আরো পরের কথা। বলে কারণ কি? উত্তর কোরিয়াতে শাহজালাল ইয়ামানি যান। যদি উত্তর কোরিয়াতে শাহজালাল ইয়ামানি যাইতেন তাহলে আপনারা কালেমা পাইতেন না, উত্তর কোরিয়ার মানুষ কালেমা পাইত। যদি খাজা বাবা আজমিরি ভারত উপমহাদেশে না আসে, চীনে যাইতেন, তাহলে চীনের মানুষ কালেমা পাইতো, ভারতের মানুষ কালেমা নসিব হইত না। যদি খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইউরোপে যাইতেন তাহলে ইউরোপের মানুষ কালেমা পাইতো, আমরা কালেমা পাইতাম না। তাহলে আমরা ওই পাথরের সামনে সেজদা দেওয়া লাগতো। বললেন হুজুর এই কালেমা কিসের জন্য গেল? ওনাদের ভিতর দুইটা নিয়ামত ছিল। একটা নিয়ামতের নাম হচ্ছে মহাব্বতে জাতি, আর একটা নিয়ামতের নাম মহাব্বতে সিফাতি। এই জাতি এবং সিফাতি মহাব্বত থাকার কারণে ওনারা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। আসমানের দিকে তাকাইলে আল্লাহ বৃষ্টি দিতেন, জমিনের দিকে তাকাইলে আল্লাহ ফসল দিতেন, নদীর দিকে তাকাইলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেত, মানুষের দিকে তাকাইলে ওই মানুষের রূহ চেঞ্জ হয়ে যেত। কুফরির কালেমা একবারে কুফরির অন্ধকার নিমজ্জিত হইয়া ধ্বংস হইয়া তার কালবের ভিতরে ইমানের নূর প্রজ্বলিত হয়ে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই বিদ্যাটা আমাদের কাছে নাই, এটা ওলিদের কাছে ছিল। যার কালবের দিকে তাকাইতেন তার কাল নূরে নূরান্বিত হয়ে যেত, এমন পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই জন্য 90 লক্ষ মানুষ খাজা বাবা আজমিরির কাছে খাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, যেটাই সত্য। এমনি তো হয়নি। আজকে তো আমরা 90 লক্ষ আলিম আছি উপমহাদেশে, আফগানিস্তান, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে, মালদ্বীপে, শ্রীলঙ্কাতে, নেপালে, ভুটান দিয়ে এই উপমহাদেশের ভিতরে 90 লক্ষ আলেম আছে। 90 লক্ষ। তো 90 লক্ষ আলেম বছরে কয়জন মুসলমান বানাইছে? 90 জন মুসলমান বানাইতে পারছি কিনা সন্দেহ আছে। তাহলে খাজা বাবা আজমিরি একাই 90 লক্ষ কালেমা পড়াইছে। এর অর্থ কি জানেন? ওটা পাওয়ার ছিল, মারাত্মক পাওয়ার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন লা ইউমিন, তুমি ইমানের স্বাদ নিতে পারবে না, ইমানের লজ্জত তোমার ভিতরে আসবে না। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করে তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। কিন্তু আমার আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর উম্মতকে জানায় দেন তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোই বাসি, আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চায় এবং আল্লাহকে ভালোবাসা দিতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসা দিতে চায় যে আল্লাহ আমি আমার ভালোবাসা তোমাকে দিলাম। যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসা দিতে চায়, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে।
এখন রসুলের ভালোবাসা দুই ধরনের, একটা হচ্ছে মহাব্বতে সিফাতি, আর একটা হচ্ছে মহাব্বতে জাতি। সিফাতি এবং জাতি মহাব্বতের তফাৎটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতি মহাব্বত হলো নবীজি পাগড়ি মাথায় দিয়েছেন, আপনি মাথায় দেন। নবীজি ডান হাত দিয়ে খাবার খেয়েছেন, আপনি খান। নবীজি খাওয়ার আগে, খাওয়ার পরে আঙ্গুল চেটেছেন, বাসন চেটে খেয়েছেন, আপনি খান। আল্লাহর নবীজি রহমতের নবীজি যেইভাবে চুল রেখেছেন, পোশাক পরেছেন, সেইভাবে আপনি পরেন। নবী যেমনি হাসেছেন, হেসেছেন, সেমনি আপনি হাসেন। নবীজি রাস্তা দিয়ে যেমনি হেঁটেছেন, এইভাবে আপনি হাঁটেন। আল্লাহর নবী খাবারের সময় দস্তরখানা বিছিয়েছেন, আপনি বিছান। নবীজি খাওয়ার আগে পরে হাত ধৌত করেছেন, আপনি ধন। আল্লাহর নবীজি যেইভাবে সুন্নত বা আদর্শনীয় কাজগুলি করেছেন, সেগুলি আপনি করেন। এটার নাম হলো সুন্নতে সিফাতি, মহাব্বতে সিফাতি। মহাব্বতে সিফাতি গুণাবলী ও মহাব্বত। এই মহাব্বতের কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, আমার রাসূলের আদর্শের ভিতরে তোমাদের অনুসরণীয়, অনুকরণীয় উত্তম আদর্শ তোমাদের জন্য আছে। মার সাথে কেমন ব্যবহার করতে হবে নবী শিখাই দিয়ে গেলেন। বাবার সাথে কেমনে কথা বলতে হবে রাসূল শিক্ষা দিলেন। উস্তাদের সাথে কেমনে কথা বলতে হবে নবী শিক্ষা দিলেন। বড়কে কেমনে শ্রদ্ধা করতে হবে নবী শিক্ষা দিলেন। ছোটকে কিভাবে স্নেহ করতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। সমাজ কেমনে চালাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। রাষ্ট্র কেমনে চালাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। অর্থনীতি কেমন হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনার বাজার সদাই কেমনে হবে নবী শিক্ষা দিলেন। কেমনে খাবেন আপনি নবী শিক্ষা দিয়ে গেলেন। কেমনে ঘুমাবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। কেমনে পেশাব পায়খানা সারবেন তাও নবী শিক্ষা দিয়ে গেলেন। কেমনে গোসল করবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। কেমনে নিজের শরীরের পবিত্রতা অর্জন করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। এখন প্রশ্ন করি, নবী শিখান নাই কোনটা? এমনকি কোনো কিছু বাদ রাখছেন যেটা রাসূল শিক্ষা দিয়ে না গেছেন? কোনো কিছু নেই। চিকিৎসা কেমনে করবেন তাও শিক্ষা দিয়েছেন। বাচ্চা কাচ্চা বিয়ে শাদী কেমনে দিবেন, কেমনে বিয়ে শাদী করবেন তাও শিক্ষা দিয়ে গেছেন। আপনার গোসলটা কেমনে হবে, খাবারটা কেমনে হবে, খাবার পরে কি করতে হবে তাও শিক্ষা দিলেন। এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপরে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা না দিয়ে গেছেন। এই যে প্র্যাকটিক্যাল শিক্ষা, এটার নাম হচ্ছে সুন্নত। আর এই সুন্নতটাকে বলা হয় মুহাব্বতে সিফাতি, গুণাবলী ও মহাব্বত। এই মহাব্বতে সিফাতির কথা বলতে যাইয়া আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে গেল। এই মহাব্বতে সিফাতির কথা বলতে গিয়ে রাসূল বললেন, যে সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো। যে আমাকে মহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে গেল। সে আমার সাথে জান্নাতে চলে গেল। এই উম্মতের অধঃপতন কখন থেকে শুরু হয়েছে জানেননি? এই উম্মত যখন নবীর সুন্নত ছেড়ে দিয়েছে তখন এই উম্মতের অধঃপতন এসে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে কেউ যদি ভালোবাসে, ওমান আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর বেহেশতে চলে যাবে। এই ভালোবাসার নাম হচ্ছে মহাব্বতে সিফাতি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলেন, আমার নবী যেটা নিয়েছেন, করেছেন, করার অনুমতি দিয়েছেন, তোমরা সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
নবীজি যেটা করেন নাই, করার অনুমতি দেন নাই এবং ছেড়ে দিতে বলেছেন, তোমরা সেটা ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই মহাব্বতের নাম মহাব্বতে সিফাতি। প্রত্যেকজন সাহাবীর দিকে যদি তাকান তো সিফাতি মহাব্বতে তাদের জীবন ভরপুর ছিল। আল্লাহ রসুলের প্রত্যেকজন সাহাবী নবীজি যা করতেন তা করতেন। নবীজি যেইভাবে খাইতেন তারাও সেইভাবে খাইতেন। নবীজি যেমনে ঘুমাইতেন তারাও সেমনে ঘুমাইতেন। আল্লাহ নবীর প্রত্যেকজন সাহাবী নবীর গুণে গুণাবলীতে গুণাবলী ছিল। এমনকি আম্মা জানরা, নবীর বিবিরা, আমাদের মা জননীরা, তারা রসুলের দরবারে এসে ক্ষুধার্ত অবস্থায় মাসের পর মাস কাটিয়েছেন, কিন্তু কোনোদিনও নবীজির দরজা থেকে তারা ফিরে যান নাই। কোনোদিনও আল্লাহ রসুলের দরজা থেকে কোনোদিন তারা চলে যান না। এটার নাম মহাব্বতে সিফাতি। আর একটা মহাব্বত আছে, মহাব্বতের নাম মহাব্বতের জাতি। একবারে কলিজার ভিতর থেকে ভালোবাসা। এই মহাব্বতের জাতির ব্যাপারে নবী বললেন, লা ইউমিন, তুমি ইমানের স্বাদ নিতে পারবা না। মহাব্বতের জাতি দিয়ে ইমানের লজ্জত পাওয়া যায়। ইমানের লজ্জত কি আপনি এবার বুঝে যান। ইমানের একটা স্বাদ আছে, বিশ্বাসের একটা লজ্জত আছে। বিশ্বাস, ইমানের একটা লজ্জত আছে। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার রিজিক দেনেওয়ালা, তাহলে ভাববেন রিজিক যে কোনো মাধ্যম দিয়ে আসবে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কুকুরে ওদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? ওদের কি আগামী দিনের খাবার কি কুকুরের বাড়িতে জমা থাকে? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, গোডাউন আছে, খাদ্য অধিদপ্তর আছে। আবার কোন দেশে খাদ্য সংকট আসলে জাতিসংঘ সেটা প্রোটেকশন দেয়। পৃথিবীর অন্য কোনো দেশ প্রোটেকশন দেয়। রোহিঙ্গাদেরকে খাদ্য জাতিসংঘ প্রোটেকশন দিচ্ছে, আমরা বাঙালিরা পারতাম না। এত মানুষের খাদ্য সংস্থান আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশেই আমাদের সাধারণ জনগণের খাদ্যের নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। আমরা আমাদের দেশীয় খাবার দিয়ে আমাদের এই দেশের মানুষের 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা দিতে পারি না। বাহির থেকে আমাদের খাদ্য আমদানি করতে হয় এবং খাদ্য এনে এটাকে 1 বছরের জন্য স্টক করে রাখতে হয়, যাতে 1 বছরের খাদ্যে ঘাটতি পড়লে ওই গোডাউন থেকে খাদ্যগুলি সেরে সেরে যেন আমরা এটা প্রোটেকশন দিতে পারি, খাদ্যের সংকট যাতে না আসে। তো রোহিঙ্গা বাকি এই 20-22 লক্ষ 15 লক্ষ মানুষের এই খাবারের ব্যবস্থা, এটা জাতিসংঘের পক্ষ থেকে খাবারটা আসে, খাদ্য অধিদপ্তর থেকে আছে। কুত্তার কি জাতিসংঘ আছে? বন্য প্রাণীদের জাতিসংঘ আছে? গরুর কি জাতিসংঘ আছে? এই যে পাখিদের কি জাতিসংঘ আছে? তো ওদের খাবার দেয় কে? একসাথে বলবেন না, কে দেয়? তো ওরা বিশ্বাস করে কার উপরে? পাখি সকালবেলা উড়াল দিয়ে সারা ময়দান ভরে ঘুরে ঘুরে পেট ভরে রাত সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাও, খাবার কিন্তু পেট ভরেই তারপরে সে বাসায় ফিরে। আল্লাহ প্রত্যেকটা পাখির পেটের ভিতরে খাবার ঢুকে দিয়ে তারপরে বাসায় পৌঁছাই দেয়। তো পাখি জানে সকালে উড়ে যাব আমি, আমার মালিক আমার রব আমার জন্য খাবারের ফয়সালা করে রাখছে। আমরাও জানি আমাদের জন্য খাবার আল্লাহ ফয়সালা করছে, তারপরেও এই মানব জাতি সুদ খায়। কি আসতে বলেন? বলে 1 লক্ষে কত নেয়? 1 লক্ষ টাকা কত নেয়? 10,000 নেয়, 15,000 নেয়, 20,000 নেয়। আবার যদি বেশি ইমার্জেন্সি ঝামেলা হইলে দিয়ে যা 25,000 দিয়ে যা। 1 লাখ নিয়ে অসুবিধা নাই, 3 মাস পরে দিবি, 25,000 লাভ দিবি, আইলে আইনালি চলে যায়। তো বেটা চিন্তা করলো যে আমার তো ইমার্জেন্সি এখন দরকার, তো সুদ দিয়ে হলেও বেশার বিপদে পড়ে হলেও টাকা লয়ে যায়। এই জন্য আমাদের দেশে গ্রামীণ ব্যাংক এসে ডক্টর ইউনুস চিন্তা করলো এই দেশের মানুষ গরিব জরিব, যদি সিস্টেম করে কদ্দুর সুদ টুদ আমি লইতে পারি তাহলে তো অসুবিধা নেই। বুঝতে পারছেন না? সেই জন্য ওই বেটা বানাইছে গ্রামীণ ব্যাংক। কি লাগাইছে? গ্রামীণ ব্যাংক, মানে গ্রাম বাংলার ব্যাংক বানাই দিছে। তুমি নাও 50,000 নাও, কিন্তু কদ্দুর সুদ আমারে দাও, অসুবিধা নেই। তো বেটা তার লস নাই, টাকা দিয়ে টাকার ব্যবসা করতেছে, খারাপ কি? সে তো চাল দিয়ে টাকার ব্যবসা করতেছে না, সে টাকা দিয়ে টাকার ব্যবসা করতেছে। ওই ব্যবসা যদি আমারে বলেন তাহলে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারি, কিন্তু আমি করব না, জীবন গেলেও করবো না। বলে কেন করবো না? আল্লাহ হারাম করছে। কি কথা ঠিক আছে কিনা? ওই টাকা যদি ওনারে বলেন যে আপনি 5 কোটি টাকা ইনভেস্ট করেন, মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট হুজুরে যদি বলেন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে এদেশে 10 লাখ 20 লাখ 50 লাখ ইনভেস্ট করার মতো বহু লোক আছে।
আছে না ভাই? টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিবেন টাকা নেবেন, টাকা দিবেন টাকা দিবেন, অসুবিধা নেই তো, খুব আরামের ব্যবসা এটা। ঘরের ভিতরে বসে বসে খালি হিসাব করলেন যে টাকা আসতেছে টাকা আসতেছে টাকা আসতেছে। এটা আমার সুদের ব্যবসা। এই সুদের ব্যবসায় যে ব্যবসা করে সে ধনী হয়, কিন্তু যারা নেয় তারা গরিব হয়। আল্লাহ রাসূলের পরিবর্তে আমাদেরকে একটা জিনিস দিয়েছিলেন, কি সেটা জানেননি? কর্জে হাসানা। একসাথে কোন আল্লাহু আকবার। কি দিয়েছিলেন জোরে বলেন? কর্জে হাসানা। এটার নামে সুন্নত, কিন্তু উম্মত এই সুন্নত ভুলে গেছে। দুইটা সুন্নত উম্মত বলছে, একটা কর্জে হাসানা, টাকা হাওলাত চাইলে টাকা দিবে না, আর একবার যে হাওলাত নেই সে আর ফেরত দেয় না। আমানত শেষ, আমানত কি শেষ। টাকা যে নিছে সে আর টাকা সহজে দেবে না, দেবো না ভাই, দেবো না ভাই, নাই আল্লাহর কিনে করে পেয়ে আমার কাছে নেই, কিন্তু ঠিকই আবার কিস্তিওয়ালার টাকা কিন্তু ফেরত দিয়ে দেয়। এ বাঙালি যদি কিস্তিওয়ালার টাকা যেইভাবে ফেরত দিয়ে দেয়, ওইভাবে যদি তারা হাওলাতের টাকা ফেরত দিয়ে দিত, এই সুন্নত যদি মুসলমান জারি রাখতো, তাহলে আজকে বাংলাদেশে কোনো কিস্তির দোকানের দরকার ছিল না, না কোনো কিস্তির দোকানের প্রয়োজন ছিল না। 18 কোটি মানুষের ভিতরে অন্তত হলেও 50 লক্ষ মানুষ হলেও ধনী আছে, একবারে মিনিমাম হলেও 1 কোটি মানুষ পয়সাওয়ালা আছে। কি কথা ঠিক আছে না? একবারে মিনিমাম হলেও পয়সা হলে 1 কোটি। বাংলাদেশে 4 লক্ষের উপরে মানুষ আছে কোটিপতি। কোটিপতি তো সামান্য বিষয়, 4 লক্ষের উপরে মানুষ আছে যারা বিলিয়নিয়ার, 4 লক্ষের উপরে আছে। এটা পরিসংখ্যানে একবারে ছোট হিসাব। এমনি বাংলাদেশে 1 কোটির উপরে মানুষ আছে যারা কোটিপতি। কোটির উপরে কোনো আরো যদি পতি থাকে তাহলে আরো পতি। টাকার বাংলাদেশে অভাব নেই, বাংলাদেশের টাকা অভাব নেই। যদি সুইস ব্যাংকে না পাচার হইতো তাহলে আপনারা এই টাকা খায় শেষ করতে পারতেন না। এত টাকা স্বাধীনতার পর থেকে বাঙালিরা কামাই করছে। যারা লন্ডনে গেছে তারা শুধু লন্ডনে বাড়ি গাড়ি করে না, তারা বাংলাদেশের টাকা প্রত্যেক মাসে মাসে পাঠায়। কি কথা ঠিক আছে না? তারা আরো 4 জন লন্ডন নেওয়ার চেষ্টা করে, যে একবার বিদেশে যায় সে চিন্তা করে আমার দেশ থেকে আরো 10 জন নিয়ে আসি। এইভাবে বাঙালি মিনিমাম হলো 2 কোটি বাঙালি সারা পৃথিবীতে ছড়ানো আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে বাঙালি নেই, সব দেশে বাঙালি আছে। বাপরে বাপ, যেখানে গেছি এখানে খালি বাঙালি। হুজুর কেমন আছে? ও আসলে ভালো। বাথরুমে ঢুকতে গেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে, বাথরুমে ঢুকতে যাবো, এয়ারপোর্টে বাথরুমে ঢুকতে গেছি, আমি বাঙালি একটা সালাম দেখে, হুজুর কেমন আছে? আমি বলি আপনি এখানে? আমি এখানে চাকরি করি। যাক মাশাআল্লাহ ভালো। বাঙালি নাই কোন জায়গায়? আমি খালি চিন্তা করি বাঙালি সব জায়গায় আছে। পৃথিবীর এমনও দ্বীপপুঞ্জ যেখানে মানুষ থাকে না সহজে, সেখানে বাঙালি কাজ করে। সর্বনাশ, বাঙালি নাই আবার। এই রেমিটেন্স বাংলাদেশে যে পরিমাণে আসে, এই টাকা যদি সুষ্ঠু ব্যবহার হইতো, শুধু এই টাকাটাই যদি সুস্থ ব্যবহার হইতো, তাহলে আমাদের দেশের মাথা পিছু আর এই দরিদ্রতা থাকতো না। কিন্তু সমস্যা হলো এক জায়গা, যে হাজার হাজার কোটি টাকার মালিক সে হাজার কোটি টাকার মালিক, যে ভিখারি সে ভিখারি রয়ে গেছে, কর্মসংস্থান নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাসূলের একটা সুন্নতে উম্মত ভুলে গেছে, কর্জা হাসানা। কর্জা হাসানা যে দিল, আল্লাহর নবী বললেন তুমি যদি 1 টাকাও কর্জা হাসানা দাও তাহলে 1 টাকার সওয়াব হবে। 1 টাকা সাদকা দিলে যেই পরিমাণে নেকি হয়, কর্জা হাসানা সেই পরিমাণে দিলে সেই পরিমাণে নেকি হবে। যদি 100 টাকা কর্জা হাসানা হাওলাত দাও, নবীজি বলেন 100 টাকার সাদকার সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। কিন্তু যিনি হাওলাত নিলেন তিনি ফেরত দেন না, নিচে তো নিচে আর ফেরত দেওয়ার নাম নাই। ব্যাংকে টাকা থাকলেও সহজে ফেরত দিতে চায় না, ভাই পরে দিব। আর একবার শ্বশুর বাড়ির থেকে যদি নিতে পারে তাই তার কোনো কথাই নাই। আর যদি একবার শ্বশুর বাড়ি থেকে নেয় তাহলে আর কোনো কথাই নেই। এটা কিয়ামতের আগে দিবি কেন সন্দেহ আছে। তাহলে এই উম্মত কর্জে হাসানা নামক সুন্নত ভুলে গেল। এই সুন্নত ভুলে যাওয়ার কারণে গ্রামীণ ব্যাংক, আশা, ব্যারাক, বিভিন্ন নামে বেনামে এনজিও দিয়ে সারা বাংলাদেশ ভরে গেছে। আজকে সারা বাংলাদেশের রন্ধে রন্ধে সুদ ঢুকে গেছে। লক্ষ লক্ষ মানুষ সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। কেউ ইচ্ছা করে, কেউ নিরুপায় হয়ে, কেউ চিন্তা করতেছে ব্যবসা কোথায় লাগাবো, টাকা কোথায় লাগাবো, তো সুদে লাগাই দিছে। হ্যাঁ, বাসায় বসে বসে খাচ্ছে। বাংলাদেশে বহু মহিলা আছে, বহু পুরুষ আছে, ব্যাংকের সাথে সুদের টাকায় ব্যবসা করে। দেখবেন
টাকা ব্যাংকে লাগাই রাখছে, কেউ যাতে না জানে টাকা ব্যাংকে রেখে দিচ্ছে, কিন্তু রেখে দিচ্ছে সুদের কারবারে রেখে দিচ্ছে। ব্যাংকের সাথে সুদের লেনদেন চলতেছে, প্রত্যেক মাসে মাসে লাভ আসতেছে, একটা রেমিটেন্স, একটা অর্থ, মোটামুটি একটা আয়ের উৎস এসে গেছে। এই যে কর্জে হাসানা নামক এই ইবাদতটা মুসলমানরা ভুলে গেছে, একবারে ভুলে গেছে। যে দেয় সে দিতে দিতে চিন্তা করলে 8 টাকা দেওয়া যাবে না, কারণ ফেরত ঠিক মতো পায় না, সে কয় না ভাই টাকা নেই। তো মানুষ টাকা হাওলাত না পায়, কর্জে হাসানা না পায়, কি করে? তখন মানুষ চলে যায় ওই কিস্তির দোকানে, নিরুপায় হয়ে চলে যায়। এই যে বিশ্বাস মানুষের ভিতর থেকে উঠে গেছে, আমানত নামক সুন্নত উম্মতের ভিতরে নাই, অথচ কোরআন শরীফ নাজিল হওয়ার 40 বছর পর্যন্ত শরীয়ত আসে নাই, রোজা আসে নাই, জিকির আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, হালাল হারামের বিধান আসে নাই। ওই 40 বছর রাসূল পাক এমন আমানতদারিতা দেখিয়েছেন যে মক্কার আইয়ামে জাহিলিয়াতের নিকৃষ্ট মানুষরাও, ডাকাত যারা দিন দুপুরে খুন করত, যে সমস্ত মানুষরা জীবন্ত তার ছোট্ট বাচ্চাকে মাটির ভিতরে পুঁতে এরপরে জীবন্ত কবর দিত, তারাও পর্যন্ত আমার রাসূলকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। এই আল আমিন বিশ্বাসী এই উম্মত হতে পারে নাই। কথা কন নাকি? ঠিক আছে, এই বিশ্বাসী উম্মত হতে পারে না। এই বিশ্বাসী আমানতদারিতা আজকে ইউরোপালারা নিয়ে গেছে। ওদের দেশে জুতা যদি 5 বছর উপরে থাকে তাও কেউ ধরে না, আর আমাদের দেশে মসজিদ থেকে জুতা চুরি হয়। কি কথা ঠিক আছে কিনা? মসজিদ থেকে জুতা চুরি হয়। আমি মালয়েশিয়ার মালাক্কাতে গেছি চাইনিজদের মসজিদ দেখার জন্য। তো মালাক্কার মালয় চাইনিজ মসজিদ, অর্থাৎ মালদ্বীপে, দুঃখিত, মালয়েশিয়াতে চাইনিজরা দীর্ঘদিন শত শত বছর ধরে তারা বসবাস করে। তো চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। তো ওরা যেরকম বাড়িঘর বানায়, চিঙ্কুপুঙ্কু বাড়িঘর, ওদের মসজিদ ওরকম চিঙ্কুপুঙ্কু করে কাঠ দিয়ে সাজায় গুজায় খুব সুন্দর করে বানাইছে, দেখতেও খুব সুন্দর দেখা যায়। তো মসজিদে গেলাম দেখার জন্য, নামাজ কালাম পড়ার পরে বেরোয় দেখি এত বড় একটা টেবিল, টেবিলের উপরে অনেক কলা। তাই বললাম কি ব্যাপারে এত কলা কেন? মুসল্লিরা নামাজ পড়তে আসবে, এই ইচ্ছা মতো কেউ কলা খাবে, কেউ বিস্কিট খাবে, কেউ চা খাবে, ফ্রি দিয়ে রাখছে। আচ্ছা, বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা এমনি থাকে তাহলে কি অবস্থা হবে? কলার জান শেষ না? চিন্তা করে তো, কলা যে কোথায় যাবে, কলা নিজেও কেউ যে আমি কই গেলাম, পরে দেখবে যে ফ্যাটের ভিতরে চলে গেছে। ওদের দেশে কলা মসজিদে পড়ে রয়েছে, খাওয়ার মানুষ নেই, নামাজ পড়তেছে, নামাজ পড়ে চলে যাচ্ছে, কারো ইচ্ছা হলে একটা খায়, না হলে না খায় না, চলে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, এই আমানতদারিতা আমরা নষ্ট করে ফেললাম, এই সুন্নতটা আমরা হারিয়ে ফেললাম, যার কারণে আমাদের মুসলিম মিল্লাতের তামাম দুনিয়াতে আমাদের কোনো সুনাম নাই, আমাদের তেমন কোনো সম্মান মানুষ দিতে চায় না। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবীজির সুন্নত আদর্শ 2 ধরনের, মহাব্বত 2 ধরনের, একটা মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতি মহাব্বত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম, এবার আপনাদের সামনে জাতি মহাব্বত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ইমানদার হবে না, ইমানের স্বাদ তোমার মধ্যে আসবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানের স্বাদ তুমি নিতে পারবা না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, বাড়ি ঘর, এমনকি তোমার সন্তান সন্ততি বাবা মা থেকে আমাকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত ইমানদার হতে পারবা না। লা ইউমিন, ইমানদার হবে না, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতামাতা, সন্তান সন্ততি। এই যে আপনার সন্তানকে আপনি কলিজার ভিতর থেকে ভালোবাসেন, চোখের আড়াল হলে কোথায় গেল, ছেলেটা যদি রাত 12টার সময় ফিরে না আসে তখন আপনার কাছে অস্থিরতা এসে যায়, আপনি একবারে পেরেশান হয়ে যান, পাগল পারা হয়ে যান যে ছেলেটা কেন আসতেছে না, কি হলো। আর যদি ফোনের সুইচ স্টপ থাকে তাহলে তো হয়েছে কাজ। যদি মোবাইলের সুইচ স্টপ থাকে, বর্তমান সিচুয়েশনে কোন ছেলের যদি মোবাইল সুইচ স্টপ থেকে রাত 12টা 1টা পর্যন্ত, তাহলে পরে ওই বাবার জান শেষ হয়ে যায়, ওই বাবার আর ঘুম আসবে না, পাগল পারা হয়ে যাবে, ছেলেটা কোথায় গেল, সুইচ অফ কেন।
মোবাইল কেন বন্ধ আছে? কোনো সমস্যা হলো কিনা, কোনো প্রবলেম হলো কিনা, কোথায় গেল, কি হইল, ডাকাতি ধরলো কিনা, কেউ খুন করলো কিনা? কারণ মানুষের তো এখন নিরাপত্তা নেই। বাংলাদেশে মানুষের তো কোনো 4 পয়সার মূল্য নেই। বিদেশিদের একটা কুত্তার যেমন দাম আছে, কত কুত্তার কি দাম। আপনি ইউরোপে একটা কুত্তার গায়ে হাত দেন তো আপনার পুলিশই ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। কুকুরকেও পর্যন্ত কিভাবে নিরাপত্তা দেয়, একটা বিড়ালের নিরাপত্তা দেয়, একটা পশু পাখিরে তাদের দেশে নিরাপত্তা দেয়, চরম নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তা তো আমাদের দেশের মানুষের ওই ধরনের নাই। তাই জন্য বাবা মার চিন্তার কোনো পেরেশানি থাকবে না, পেরেশানি কোনো শেষ নেই। যে সুইচ অফ মোবাইলের কি অবস্থা, কোথায় এলো, কি এলো, কি হলো না হলো, চিন্তায় পেরেশান হয়ে যাবে। তো এই যে চিন্তাটা আসে, এই চিন্তাটা কেন আসে জানেন? মহব্বতের কারণে। আরেকজনের ছেলে হারাই গেলে আপনার ওরকম চিন্তা আসে না, বলে ছেলেটা তো আমার না, যার ছেলেও চিন্তা করে। আরেকজনের সন্তান হারিয়ে গেলে আপনার চিন্তা আসে না, কিন্তু আপনার সন্তান হারাই গেলে আপনার পেরেশানি আসে। কেন? আপনি মহিম আপনার সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসেন। এই যে কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো তার থেকে অধিক পরিমাণে বেশি ভালোবাসা আমাকে যদি দিতে পারো তাহলে তুমি ঈমানের লজ্জত দিতে পারবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝে যান, এটার নাম ভালোবাসা, হুব্বে রাসূল। হুব্বে রাসূল, এটার নামই হুব্বে রাসূল, এটার নামই হুব্বে রাসূল। কোন ব্যক্তি রাস্তা দিয়ে বাজারে দিয়ে যাচ্ছে, একটা ছেলে তারে গালি দিল, কিন্তু তার বাবা মাকে যদি গালি দেয় তখন এই ছেলেটা চেতে যায়, রাগান্বিত হয়ে যায়। তুই আমারে মারতে পারিস কিন্তু আমার বাবা মাকে গালি দিতে পারিস না, কারণ ছেলেটা কলিজার ভিতর থেকে বাবা মাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন উম্মতরে কলিজার ভিতর থেকে সন্তান সন্ততিকে তোমরা যেমন ভালোবাসো এবং পিতা মাতাকে যেমন ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসা আমাকে দিতে হবে। যদি দিতে পারো তাহলে তুমি আমাকে মহব্বত, ঈমানের লজ্জত তুমি পেয়ে যাবা। হযরত আবু বকর সিদ্দিক হিজরতের রাত্রিবেলা ঘরের দরজার সাথে হেলান দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, মাসের পর মাস চলে গেল, মাসের পর মাস, রজনীর পর রজনী, রাতের পর রাত, কত রাত। হযরত আবু বকর সিদ্দিক দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, একটু ঝিম পর্যন্ত দেন নাই, চোখের পাতায় কোনো ঘুম নাই, দাঁড়িয়ে আছেন, ক্লান্ত শরীর, কিন্তু তারপরেও ঘুমান না। রসুল কখন আসবে, নবী কখন আসবে এই আশায় দাঁড়িয়ে আছেন। স্ত্রী ছেড়ে দিলেন, বিবিকেও সময় দিচ্ছেন না, সন্তানরা ঘুমিয়ে আছে তাদেরকেও সময় দিচ্ছেন না। সারা রাত নবীজির অপেক্ষায় দাঁড়ানো। আবু বকর আমি আসবো, তুমি রেডি থাকিও, তৈরি থাকিও। সন্তান থেকে জুদা হয়ে গেলেন, বিবি থেকে জুদা হয়ে প্রিয় নবীর অপেক্ষায় দাঁড়ান আবু বকর কবে আসবে। বহু রজনী পার হয়ে যাওয়ার পরে একদিন নবীজি হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত দিলেন। যদি কখনো মক্কায় যান তাহলে দেখবেন নবীজির জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। ওইখান থেকে মক্কার যে রাস্তা দিয়ে মক্কার পাশ দিয়ে তিনি গিয়েছিলেন, হিজরতের গেট, সেই গেটটা মক্কাতে এখনো আছে। সেই দরজা, ওই দরজা দিয়ে মক্কার পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে জাবাল ওমরের পাশে জাবাল আবু বকর, হযরত আবু বকর যেই বাড়িতে থাকতেন, যে পাহাড়ে, সেই পাহাড়ে নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন রাতের আধারে। দরজায় যায় ছোট্ট করে আঘাত দিয়ে বলেন আবু বকর দরজা খোলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কমেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে হিজরত করার কথা আপনি বলেছিলেন আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে আছি। একটা রাতের জন্য আমি ঘুম দিই নেই, জিম দিই নেই, কখন আপনি আসবেন। ঘুমিয়ে যদি থাকি আপনি ডাকাডাকি করবেন, কাফেররা জেনে ফেলবে, আপনার কষ্ট হবে।
কাফেররা আপনাকে কষ্ট দিবে, সেই জন্য নবী আমি আপনার অপেক্ষায় এই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। বিয়ানীবাজারবাসী ভালো করে শুনে যাবেন, এটার নাম হুব্বে জাতি, মোহাম্মত, মোহাম্মত জাতি। একেবারে কলিজার ভিতর থেকে আবু বকর নবীকে ভালোবাসতেন। রাতের আধারে রওনা দিয়ে চলে গেলেন জাবালে আবুকুম, জাবালে সাবিরে। জাবালে সাবিরের পাশের পাহাড়ের নাম জাবালে সৌর, জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে চলে গেলেন। জাবালে সাবির নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহি, আমার মধ্যে কোনো গুহা নাই, আপনি এসেছেন আশ্রয়ের জন্য। হুজুর, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। কালকে দিনের ভাগে কাফেররা দেখবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ, জাবালে সৌরের মধ্যে গুহা আছে, আপনি সেইখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জাবালে সৌরের দিকে রওনা দিলেন। জাবালে সৌরে চলে গেলেন। জাবালে সৌরের মধ্যে একটা গুহা আছে। আল্লাহ নবী গুহার মধ্যে ঢুকলেন। কবুতর এসে গুহার সামনে ডিম পারলো, বাসা বানাইলো, ডিম পারলো। মাকড়সা এসে গুহার সামনে বাসা বানাইয়া, মাকড়সা জাল বানাইয়া মাকড়সা গুহার সামনে বসে রইল। কবুতর এসে মাকড়সা এই গুহার সামনে এসে চুপচাপ বসে ডিম পাড়া শুরু করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবুতর ডিম পাড়তেছে। শোনেন, আপনারা যারা হারামে যান, আপনাদেরকে আজকে এই কবুতরের সাথে পরিচয় করে দিই। যদি কখনো হারাম শরীফে যান, মক্কাতে যেই কবুতর আপনি দেখবেন, সেই কবুতরই হচ্ছে সেই কবুতরের বংশধর। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লিখছেন, যেই কবুতর হিজরতের রাত্রে নবীজিকে গুহার সামনে পাহারা দিয়েছিল, সেই কবুতর মক্কাতে থাকে। এই মক্কাতে তারা থাকবে আদিকাল থেকে। 1450 বছর ধরে তারা এখনো আছে। 1450 বছর পর্যন্ত হাজিরা তাদেরকে খাবার দিচ্ছে। তাদের খাবারের জন্য পৃথিবীর অন্য কোথাও যেতে হয় না। হাজিরা খাবার বহন করে নিয়ে, মাথায় করে নিয়ে, হাজিদের খাবার থেকে এই কবুতরদেরকে হাজিরা খাবার খাওয়ায় আসে। কারণ সেই কবুতর, যে কবুতর রসুলকে গুহার সামনে বসে বসে পাহারা দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা পাখি পশু পর্যন্ত রসুলকে ভালোবাসছিল। এই জন্য আল্লাহ বলেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসার দাবি করে, কেউ যদি বলে আল্লাহ আপনাকে ভালোবাসি, তাহলে উম্মতকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে, মহাব্বতে সিফাতি করে, মহাব্বতে জাতি করে, দুইটা মহাব্বত যদি আপনারা করতে পারে, তাহলে হুজুর আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা না মহাব্বতে জাতি, মহাব্বতে সিফাতির মর্যাদা। এটা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে। মহাব্বতে জাতি এবং সিফাতির সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবী গুহার ভিতরে ঢুকলেন। ছোট্ট একটু জায়গা, বেশি মানে প্রশস্ত জায়গা না, ছোট্ট জায়গার ভিতরে ঢুকলেন। কবুতর এসে ডিম পেড়ে বাসা বানাইল। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে দেখলেন জায়গায় জায়গায় ছিদ্র আছে। তো দেখলেন ছিদ্রের ভিতর দিয়ে সাপ আসতে পারে, পাহাড়ি সাপ। কেন এই সমস্ত জায়গাগুলিতে সাপ বসবাস করে, গুহার ভিতরে সাপ বসবাস করেন। প্রচন্ড গরম, উত্তাপে সাপেরা দিনের বেলা এসে ভিতরে এসে বাসা বানায়, ভিতরে বসবাস করে। এখানে সাপের আড্ডাখানা, সাপ আসতে পারে, নবীকে কষ্ট দিতে পারে। তা আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে চাদর ছিল। চাদরগুলি ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মধ্যে ঢুকে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্ত বন্ধ করে দিলেন। গর্ত বন্ধ করে দিলেন বটে, সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা গর্ত তখনও পর্যন্ত খোলা আছে। ওই গর্তটা তিনি বন্ধ করতে পারলেন না। নবীজি ইতিমধ্যে বলেন, আবু বকর, আমার বিশ্রামের প্রয়োজন, আমার শুতে মন চাচ্ছে, ঘুম আসতেছে। আল্লাহর নবী আবু বকর বলেন, হুজুর, এখানে তো কোনো বিছানা নাই, বালিশও নাই, আপনি আমার উরুর উপরে মাথা মোবারক রেখে ঘুমিয়ে যান। হযরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে নবীজি ঘুমিয়ে পড়লেন। কিন্তু আবু বকর যে গর্তটা ছিল, এই গর্তটার উপরে
পা রেখে দিয়ে গর্তটা বন্ধ করে রাখছে যাতে কোনো সাপ বাহির হতে না পারে। কিন্তু সাপ কোনো গর্ত খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে বারবার আঘাত করতে লাগলো। বারে বারে সাপ সবল দিতে লাগলো, প্রচন্ড ব্যথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শরীর বিষাক্ত হয়ে গেল, খুবই কষ্ট হচ্ছিল। তিনি পা সরাচ্ছেন না, নবী কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে। মহব্বতের জাতি বুঝে যান, মহব্বতের জাতি এটাকে বলা হয়। রাসূল কষ্ট পাবে, উম্মত এটা চায় না। নবী কষ্ট পাক, উম্মত এটা চায় না। আল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে, নিশ্চয় আল্লাহকে যারা কষ্ট দেয় এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত তাদের উপরে। ফিদ দুনিয়া, দুনিয়াতেও লানত, আখিরাতেও তাদের জন্য লানত, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী কষ্ট পাক, এটা তার জীবন দিয়ে তিনি চেষ্টা করতেছেন নবী যাতে কষ্ট না পায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, তারা কিভাবে মহব্বতের জাতি করছে, মহব্বতের সিফাতের জাতি, দুটির ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স দেখেন। নবী কষ্ট পাবে, এটা সাহাবীরা বরদাস্ত করতেই পারে না। আল্লাহ রাসূল কষ্ট পাবে, সাহাবীরা কোনো মতেই কষ্ট দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষের যন্ত্রণায় কষ্ট হচ্ছে। ঠিক এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে পানি এসে গেল। পানিগুলি পড়ে হযরতে রাসূল কারীমের বদন মোবারকে, চেহারা মোবারকে যখন পানি এসে পড়ল, ঠিক ওই সময় নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা কি মনে পড়ছে, না সন্তানদের কথা মনে পড়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, কি জন্য তুমি কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, সন্তানের কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই নবীজি, আমি কাঁদি। সাপ এসে আমাকে বারবার কামড় দিচ্ছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখ বেয়ে পানি এসে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তাহলে আমাকে ঘুম থেকে কেন জাগাও নাই? বলে, হুজুর, ঘুম থেকে জাগাইলে আপনার কষ্ট হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হবে, এই কষ্টটুকু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে দিতে চান না। কষ্ট হবে, শুধু এতটুকু কষ্ট। আপনি বুঝেন তো, তাহলে তাদের অন্তরে মহব্বতের জাতি নামক শব্দটা কত নিগুড় ছিল, কত কঠিন পর্যায়ে ছিল, যে রাসূল কষ্ট পাবে এমন কোন কাজও সাহাবীরা করেন না, যে রাসূল কষ্ট পাবে। আপনাদেরকে একটা কথা আজকে শোনাই যে, মদিনায় কোন সাহাবী তার মেয়ে বিয়ে দিলে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বিয়ে দিব, আমাদের পরিবারের পক্ষে কি আপনার কোনো সন্তুষ্টি আছে কিনা? আপনি কি আমাদের কোনো মেয়ে পছন্দ করছেন কিনা? আমাদের সাথে আত্মীয়তা করবেন কিনা? বুঝতে পারছেন? আনসারী সাহাবীদের চরিত্র এরকম ছিল যে রাসূল যদি আমাদের কোনো মেয়ে পছন্দ করে, তাহলে রাসূল আমাদের সাথে আত্মীয়তা করলে আমাদের জীবন বুলন্দ হবে। আপনি বুঝে যান যে আল্লাহ রাসূলকে তারা কিভাবে সম্মান করতেন, ভালোবাসতেন, যে জীবনের সহায় সম্পদের সবকিছু দিয়ে রাসূলকে তারা তাজিম করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। এইভাবে তারা সম্মান করতেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা তারা জীবনের চেয়ে বেশি অধিক পরিমাণে পছন্দ করতেন, ভালোবাসতেন। তার বাস্তব প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন। আচ্ছা বলেন তো, রাসূলের বিবি আমাদের মা আম্মা জানের বয়স তখন মাত্র 6 বছর, নবীজির বয়স 50 আপ। 50 ঊর্ধ্ব কোনো ব্যক্তির সাথে আপনার 10 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে কোনোদিন বিয়ে দিবেন? কোনো বাবা মরে গেলেও দিবে না, ভিক্ষা করে খেলেও দিবে না।
মেয়েকে যদি ভিক্ষা করেও খাওয়ায়, তাও ওই বাবা কোনোদিন 50 ঊর্ধ্ব কোনো পুরুষের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। আপনি আবার বুঝে যান, আবু বকর সিদ্দিক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েটাকে শাদী করেন। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আয়েশা তো ছোট্ট। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বুঝি না, আমি চাই আপনার সাথে আমার আত্মীয়তা হবে, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক হবে, আমার মেয়েটা আপনার ঘরের খেদমত করবে। বুঝেন আপনি তাদের চিন্তা চেতনা কত গভীরে ছিল, ইশকে রাসূল কত কঠিন ছিল। আমরা তাজিম করতে গেলে আমরা দলিল খুঁজে বেড়াই যে দলিল কোন জায়গায় আছে। আপনার দলিল লাগতে হবে কেন? রসুলের তাজিমের জন্য দলিলের কি প্রয়োজন? রসুল নিজে দলিল, এটা কি বাস আপনার যথেষ্ট না? রসুল নিজে মহাসম্মানিত, এটা কি যথেষ্ট না? রসুল নিজে তাজিম, নবীজি নিজেই সম্মানিত, এটাই তো আপনার জন্য যথেষ্ট। আর নতুন করে আবার দলিলের কি প্রয়োজন আছে যে রসুল তাজিম করতে হবে? দলিল কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনায় জুতা পরেন নাই। যদি জিজ্ঞেস করেন, ইমাম মালিক, আপনি 80 বছর মদিনায় জুতা পরলেন না, কোন দলিলে? সাহাবীদের দলিলে, না কোরআনের দলিলে, না হাদিসের উসুলে, না কোন উসুলে আপনি 80 বছর মদিনাতে জুতা পরলেন না? জীবনে একবারে ফরজ করে নিলেন, ওয়াজিব করে নিলেন, বাধ্যতামূলক করে নিলেন, ভুলেও কোনোদিন জুতা পরলেন না, কারণটা কি? মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেললেন না, জীবনের জন্য এটাকে একবারে ওয়াজিব করে নিলেন, আপনি বাধ্যতামূলক করে নিলেন। শরীয়তে তো কোনো বিধান বাধ্যতামূলক করে নেওয়ার কোরআন হাদিসের বাইরে কোনো সুযোগ নেই। তা আপনি কেন নিলেন যে মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করলেন না? আপনি জীবনে মদিনার সীমানার বাইরে যে পেশাব পায়খানা সারলেন, এই কষ্ট নিজের জীবনে বরণ করে নিলেন। কেন নিলেন? একটাই যার জবাব ছিল, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমা, সেই মাটির সাথে আমি বেয়াদবি করতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলে আমার ভাইরা দলিল খুঁজে পাচ্ছেন, কোন উসুলে, কোন নীতিমালায়, কোন দলিলে, কোন আইনে, কোন কারণে, কোন মাসালায়, কোন কোরআনে, কোন হাদিসে আপনি এত তালাশ করতেছেন আজকে। তাহলে ডালমে কুছ কালা হয়, আপনার নিঃসন্দেহে কোনো দুর্বিসন্ধি আছে। আপনি এত কিছু তালাশ করতেছেন, কারণটা কি? আপনি মাদ্রাসার ভিক্ষা উঠানোর সময় তখন তো কোনো কিছু তালাশ করলেন না যে রসুল ভিক্ষা করছে কিনা, সাহাবীরা করছে কিনা, এই কথা তো বললেন না। কুরবানির চামড়া আনার সময় কোনোদিনও খোঁজেন নাই যে রসুল কুরবানির চামড়া আনছে কিনা, সাহাবীরা আনছে কিনা। এই সময় সাহাবীও তালাশ করেন না, রসুলও তালাশ করেন না, খালি রসুলের মিলাদের বেলায় খালি সাহাবী তালাশ করে বলেন, কারণটা কি? প্রিয় উপস্থিতি, কথা বললে অনেক কথা বলা যায়, যুক্তি দিলে অনেক যুক্তি দেওয়া যায়, অনেক যুক্তি দেওয়া যায়। এই যে মসজিদ আলিশান করে তৈরি করা, যদি জিজ্ঞেস করি রসুলের জমানায় কোন মসজিদটা আলিশান এইভাবে ছিল, আপনি আমার বুঝাই দেন, কোনো দলিল নেই। যদি জিজ্ঞেস করি রসুলের জমানায় এই পদ্ধতিতে কোথায় মাহফিল হয়েছে, আপনি আমার বলে দেন, কোনো প্রমাণ নেই। এই পদ্ধতিতে রসুলের জমানাতে কোনো মাহফিলই ছিল না। তো যেহেতু মাহফিলই ছিল না, তা আপনি মাহফিল কেন করেন? যদি জিজ্ঞেস করি এই পদ্ধতিতে রসুলের জমানায় কোন মাদ্রাসা ছিল, আমার একটা বলে দেন, কোন জামিয়া, কোন দারুল উলুম, কোন মাদ্রাসা ছিল, আপনি আমার বলে দেন। কোন মাদ্রাসাই ছিল না। তো সাহাবীরা কি তাহলে দিন প্রচার করেন নাই, দিন কায়েম করেন নাই? তো তাদের সময় কি দিন ছিল না, ইসলাম ছিল না? তাদের সময় কি ইলম ছিল না? তাদের সময় কি মানুষ মাসলা মাসাইল জানতো না? অবশ্যই জানতো। এবং তাদের সময় মাসলা মাসাইল বেশি জানতো, তারা আইন কানুন বেশি মানত, এবং তারা ধর্মের জন্য নিজের জীবনকে কোরবানি করত। ধর্ম মানার যদি দেখেন তো খাইরুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী বলেন আমার জমানা উত্তম, আমার পরে সাহাবীদের জমানা, তাবিঈদের জমানা, তাবিঈদের জমানা উত্তম জমানা। তো উত্তম জমানার ভিতরে এই পদ্ধতিতে মাদ্রাসাই ছিল না। তাহলে 1450 বছর পরে এই পদ্ধতিতে মাদ্রাসা বানাইলেন, তাহলে এই পদ্ধতি কি বেদাত না? হাইটাও বেদাত। এটা কোন বেদাত? এই বেদাতের নাম বেদাতে ওয়াজিবা। এটা ওয়াজিব বেদাত। এই পদ্ধতির বেদাত আপনাকে করতেই হবে, না করলে দিন থাকবে না। বর্তমান সিচুয়েশনে এই বেদাতি পদ্ধতিতে মাদ্রাসা আপনার বানাইতেই হবে। এটার নাম বেদাতে ওয়াজিবা, ওয়াজিব বেদাত। আমি লিখি নেই, মোল্লা আলী কারি মাক্কি আল মেরকাতের ভিতরে লিখছেন, ইমাম শাফি লিখছেন, ইমাম
নববী লিখেছেন, ইমাম হযরত আসকালানি লিখেছেন, ইমাম সুয়ুতি লিখেছেন, বিশ্ববিখ্যাত ইমামরা লিখেছেন বেদাত ওয়াজিবা, এই বেদাত আপনাকে করতেই হবে। এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, নবীজির ইন্তেকালে 200 বছর পরে বুখারী শরীফ আসছে, তাহলে বুখারী শরীফ আপনি কেন পড়ান? এই পদ্ধতিতে রাসূলের জামানায় হাদিসের দর্স কোনোদিনও ছিল না। এখন যদি এই দর্স না থাকে তাহলে কি হাদিস পড়া শিক্ষা দীক্ষা থাকবে? থাকবে না। এই জন্য উলামা ইকরাম বলছে এটা বেদাত ওয়াজিবা, এই বেদাত আপনাকে করতেই হবে। এই জন্য বেদাতের ভাগ যদি কেউ বিশ্বাস না করে যে বেদাতের কোনো ভাগাভাগি নাই, কুল্লু বেদাতিন দলালা, বেদাত একটাই, তাহলে বুঝতে হবে আসলে সে দ্বীনই বুঝে না, দ্বীনই মানে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, তো মহাব্বতের জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। এখন আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, বেদা মহাব্বতের জাতি কারে বলে বুঝাই দিয়ে যাই। গসলুল মালায়েকা হযরত হানজালা, জান্নাতুল বাকিতে তার মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। গসলুল মালায়েকা হযরত হানজালা, তার মাজার কিন্তু উহুদে না, তার কবর হয়েছে জান্নাতুল বাকিতে। ওখান থেকে লাশ নিয়ে আসা হয়েছিল, জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়েছে। উহুদ থেকে তার লাশ আনা হয়েছিল মদিনাতে, জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়েছে। গসলুল মালায়েকা হযরত হানজালা। এখন আপনাদেরকে বলি, যারা মদিনায় গেছেন তারা দেখছেন মদিনার থেকে উহুদের পাহাড়ে যাইতে একজন মানুষ দৌড়ায় গেলে কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা না 9 ঘন্টা? আধা ঘন্টা লাগবে। একজন মানুষ যদি মদিনার থেকে দৌড়ায় উহুদে যায় তা আধা ঘন্টা সর্বোচ্চ লাগবে। মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায়, উহুদ থেকে মদিনা দেখা যায়। তো মদিনার থেকে একজন মানুষ উহুদে দৌড়ায় গেলে আধা ঘন্টা লাগবে। হযরত গসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন গোসল ফরজ, তিনি ফজরের সময় গোসল করতে গেছেন, একজন এসে বলতেছে, শুনছ মদিনাবাসী, রাসূল উহুদে শহীদ হয়ে গেছে, নবী নাই। পানির মশক ছেড়ে দিলেন, গোসল বাদ দিয়ে দিলেন। আমার গোসলেরই দরকার নেই, রাসূল নাই তো গোসল দিয়ে কি হবে? মহাব্বতের জাতি বুঝে যান। গোসল দিয়ে কি করবেন? রাসূল নাই, গোসল ছেড়ে দিলেন। গোসল ছেড়ে দিয়ে গসলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘরের সামনে দাঁড়ায় বলতেছে, বিবি ঘরের মধ্যে অস্ত্র আছে দাও। বলে, স্বামী আমার, আপনার না গোসল ফরজ, অস্ত্র দিয়ে কি করবেন? বলে, উহুদে রাসূল শহীদ হয়ে গেছে, বেঁচে থেকে লাভ কি? অস্ত্র দাও, আমি উহুদে যাচ্ছি। তলোয়ার ঢাল নিয়ে ওই অবস্থায় হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসলও করেন নাই, দৌড়াই উহুদে চলে গেলেন। এখন আমার প্রশ্ন, গোসল যদি না করে তো হযরত হানজালা ফজরের নামাজ পড়লো কখন? বলে দেন আমাকে, প্রশ্ন আসে না? তাহলে উনি ফজর পড়লেন কখন? গোসলে যেহেতু হয় নাই তো ফজর কখন পড়লেন? হযরত হানজালার ফরজ গোসলও চলে গেল, ফজরের রক্ত চলে গেল, উহুদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হলেন বটে, কিন্তু আমার রব, আমার আল্লাহ ধরেন নাই, দোষ ধরেন নাই। দোষ না ধরে আমার আল্লাহ দোষ ধরলেন না, দোষটা না ধরে আমার রব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে গোসল দেওয়াইলেন। দেখেন, ফরজ গোসলও চলে গেল, তার ফজরের নামাজও চলে গেল। নামাজও নাই, গোসলও নাই, নামাজও নাই, গোসলও নাই। হযরত হানজালা ফরজ গোসলবিহীন, নামাজবিহীন উহুদে চলে গেলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন, আমার আল্লাহ দোষ ধরেন নাই। আমার রব আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসল দেওয়াইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মহাব্বত জাতি, কলিজার ভিতর থেকে রাসূলকে মহাব্বত করার ফজিলত হলো এটা। হযরত হানজালার দোষ আল্লাহ ধরেন নাই, গুনাহও লেখেন নাই, কারণ ওই গোসলবিহীন ওই নামাজটা রাসূলের জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন, গোসলটাও রাসূলের ইশকে তিনি ছেড়ে দিয়েছিলেন। নবী নাই, তাহলে গোসল করে কি হবে আমার? দৌড়ায় চলে গেলেন, উহুদে যে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের লাশ কাতার করে শোয়াইলেন, সাহাবীদের লাশ কাতার করে শোয়াইলেন। শরীয়তের মাসালা
যারা শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে তাদেরকে গোসল দেওয়া লাগে না, বিনা গোসলে কাফন ওইভাবে দাফন করতে হয়, ওইভাবে জানাজা পরে তাদেরকে কবরস্থ করা হয়। হাজরাতে গসলুল মালায়েকের বিবি দৌড়াই উহুদে চলে গেলেন, স্বামী ইয়া রাসূলুল্লাহি সবাই রে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আপনার হামজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, সে নাপাক। আল্লাহর নবী বললেন বলো কি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার হামজালা ফরজ গোসলবিহীন অবস্থায় উহুদ থেকে দৌড়াইয়া আপনার কথা শুনে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদে তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে দেখলো, হানজালার লাশ সারা উহুদে কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বললেন হুজুর সারা উহুদের ময়দানে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার লাশ আমার রব আমার আল্লাহ আসমান জগতে নিয়া রহমতের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালাকে আল্লাহ ফরজ গোসল দেওয়াচ্ছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য ওনার লকব হচ্ছে গসলুল মালায়েকা, ফেরেশতাদের গোসল। গসলুল মালায়েকা। এখন আমাকে বলেন হযরত হানজালা যে ফরজ গোসল ছাড়লেন, ফজরও ছেড়ে দিলেন, কার জন্য? রাসূলের জন্য। এখন আল্লাহ আইব ধরলেন না, দোষ ধরলেন না, তাহলে আসমানে নিয়ে গোসল করাইলেন। এটা কোন বরকত? এটা সেই বরকত, এটার নামই হুব্বে রাসূল। ওই যে বললেন, কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসার দাবি যদি করো, যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসার দাবি যদি করো, তাহলে শোনো ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। কিভাবে? মুহাব্বতে সিফাতি, গুনাবলী মুহাব্বত দিয়া, সুন্নতকে ভালোবাসে। 2 নম্বরে মুহাব্বতে জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা দিয়া। 2টা ভালোবাসা যদি আমাকে দিতে পারো, আল্লাহ বললেন ইহবিবুকুমুল্লাহ, শোনো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইন ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর শোনো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য হানজালার ফরজ গোসল বাদ ছিল, আল্লাহ এটা ধরেন নাই। ফজরের নামাজ বাদ ছিল, এটাও আল্লাহ পাক ধরেন নাই। বলে কারণ কি? হুব্বে রাসূল। হুব্বে রাসূলের কারণে আল্লাহর ওয়াদা আছে আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুব্বে রাসূল, হুব্বে রাসূলের জন্য আল্লাহর ওয়াদা আছে। হুব্বে রাসূলের জন্য আল্লাহর ওয়াদা আছে। এজন্য কেউ যদি বলে আপনারা ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দেন, এটা বেদাত। আমি বললাম আমি এই বেদাত করতে রাজি আছি, অসুবিধা নাই। আমি এই বেদাত করতে রাজি। যদি এই বেদাত করে রাসূলের তাজিম হয়, তা আমি বেদাত করতে রাজি আছি। বলে ফতোয়াতে আপনি জাহান্নামে যাবেন, তা আপনার ফতোয়া যদি জাহান্নামে যাওয়া লাগে আমি তাও যাবো, অসুবিধা নেই। আমি রাসূলের তাজিম করে যদি জাহান্নামে যাওয়া লাগে তাও যাইলে আমার অসুবিধা নেই। হিসাব তো সহজ। তাজিম করার কারণে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে, তাহলে গসলুল মালায়েকের আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল কেন দেওয়াই না? রাসূলের তাজিম করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে হযরতে ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি ফতোয়া আসবে যে জীবনেও মদিনাতে জুতা পরেন নাই, নিজের জন্য এটাকে বাধ্যতামূলক করে নিলেন, ওয়াজিব করে নিলেন। মুহাব্বতের জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজ করে মদিনার দিকে যাবে, পার জুতা খুলে ফেলছে। যারা মক্কা থেকে মদিনায় গেছেন, প্রায় 450 কিলোমিটার রাস্তা। প্রায় কত? 450 কিলোমিটার রাস্তা প্রায়। তো 450 কিলোমিটার রাস্তা তো বাড়ির কাছে কত না। সিলেট থেকে ঢাকা কত কিলোমিটার? 360। তাহলে আরো 100 কিলো। আপনি বুঝেন যে সিলেট থেকে একজন ব্যক্তি যদি ঢাকা, আর এটা সৌদি আরবের মাটি, পাথুরি রাস্তা, প্রচন্ড গরম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনার মতো কোনো মুহাদ্দিস মা এই উপমহাদেশে আর কোনোদিন জন্ম দিতে পারবে না।
এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস খালি পায়ে হাঁটা শুরু করলেন। ছাত্ররা বলল, হুজুর আপনার পা ফসকে যাবে, ঘা হয়ে যাবে, রক্ত পড়বে, মারাও যেতে পারেন, প্রচন্ড পাথুরি রাস্তা, প্রচন্ড গরম, আপনি অস্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। শাহ সাহেব জবাব দিলেন, বেটা মরেও যদি যাই তো আমি দরবারে মুস্তাফার দিকে ফিরে যাচ্ছি। আমি এমন একজন মনিবের কাছে যাচ্ছি, দিন দুজাহানের সর্দার, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি আল্লাহর সাহিব, তিনি জান্নাতের সাহিব, তিনি আল্লাহর হাবিব। তিনাকে আল্লাহ খুশি করতেন, তিনাকে আল্লাহ খুশি করতেছেন, তিনাকে আল্লাহ খুশি করবেন। আমি সেই রসুলের দরবারে যাচ্ছি। আমি জুতা পায়ে দিয়ে যাব না, আমি রসুলের দরবারে জুতা পায়ে দিতে পারবো না। আমি দরবারে মুস্তাফার দিকে জুতা খালি পায়ে যেতে হবে আমাকে। আমি জুতা পায়ে দেওয়ার সাহস আমার নাই, মরে গেলেও সাহস নাই। আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো মিলাদ পড়ার কারণে আমার বেদাতি বানাই দিয়েছেন, তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস কি বানাবেন এবার? বানান এবার কি বানাবেন? বানান। আমার একটি নবী সালাম আলাইকে বলে দাঁড়ানোর কারণে আপনি তো আমার একবারে বেদাতির কাতারে নিয়ে একবারে জাহান্নাম পর্যন্ত দিয়ে দিয়েছেন, যে আমি একবারে জাহান্নামে চলে গেছি। তো আমার তো জাহান্নামে দিয়ে দিলেন, তো শাহ ওয়ালিউল্লাহরে কোন জাহান্নামে দিবেন দেন? ইমাম মালিকরে কোন জাহান্নামে দিবেন দেন? হযরতে গাসলুল মালাইকারে কোন জায়গা পাঠাইতে চান পাঠান, দেখি পারেন কিনা। কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, দেখেন চেষ্টা করে। এটার নাম হলো মহাব্বতের জাতি। রসুলের প্রতি মহাব্বত এটা দুই ধরনের, মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। আল্লাহ সিফাতে জাতি দিয়ে আমাদের কলিজাকে রাঙ্গাই দিক। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, ভাই আপনাদের সুন্নিদের ভিতরে তো অনেকের মহাব্বতে সিফাতি নাই, তারা সুন্নত পালন করে না, কিন্তু নবীর মহাব্বতের কথা বলে। মিয়া, সুন্নত যদি নাও থাকে, মহাব্বতের কথা বলা তো দোষণীয় না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই মহাব্বতের সিফাতির দাবিদার। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, আবার কোরআন কালাম ভালো মতোই পড়ে, শিখছে, জানে, শোনে। এই যে আমাদের উত্তরবঙ্গে দেখে পাওয়া যায়, চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে বড় বড় তাদের মাদ্রাসা আছে। বাপরে বাপ, কত বড় বুজুর্গ এক একজন, দেখলে মনে হবে কাট্টা বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের আকীদা কি জানেন? রসুলের আব্বা আম্মা কাফির। কি বুঝলেন? ওই যে যারা সামনে রমজান আসতেছে, 8 টাকার তারাবি বানানোর জন্য আদা জল খেয়ে লাগবে, একদল আছে দেখবেন। 8 টাকার তারাবি কেমনে বানানো যায়? আজকে ওমর যদি বেঁচে থাকতেন, তাহলে জুতা দিয়ে বাইরে গিয়া মুসলিম মিল্লাত থেকে এদেরকে তারা এগুলো, তোরা ইউরোপে চলে যা, তোরা ডেনমার্কে চলে যা, নাহলে গ্রিনল্যান্ডে চলে যা, যেটা দখল করার জন্য আমেরিকা আবার নতুন করে চিন্তা করতেছে। পৃথিবীতে একটা পাগল আসছে, পৃথিবীর একটা মোরল দেশ আমেরিকা, এতে পাগল বসাইছে ওরা। এই পাগল এক এক সময় এক এক কথা পায়, কোন দিকে কোন তাল করে, কোন তাল খুঁজে পাওয়া যায় না। পাগলরে প্রেসিডেন্ট বানাইছে। আমার দিকে তাকান, ভালো করে শুনেন, ভালো করে শুনে যান। রসুলের আব্বা আম্মারে কাফের বইলে মাথায় টুপি পরলে কি লাভ হবে? আমাকে বলেন তো। নবীজির আব্বা আম্মাকে মুশরিক মনে করিয়া গায়ে জুব্বা পরলে কি লাভ হবে? আমাকে বুঝান যে এই জুব্বার লাভটা আছে কি। আপনাদেরকে আরেকটু বুঝাই। একটা লোকের মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, বুঝছেন? তাহাজ্জুদও পড়ে, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির ফিকিরে রাত মসজিদে কাটায় দেয়, কিন্তু সকালবেলা সুদের ব্যবসা করে। টুপির দাম কি আছে? দাড়ির দাম আছে? সারা রাত যে নামাজ পড়ছে কোনো মূল্য আছে? বলে কারণ কি? খাবার হারাম। খাবার কি? হারাম। তো খাবার হারামের জন্য যদি সারা রাত্রি ইবাদত শেষ হয়ে যায়, তাহলে ইমান যদি হারাম থাকে, ইমান যদি নষ্ট থাকে, তাহলে সারা রাত ইবাদত করলে কি লাভ হবে? কি কথা বল না কেন? তো দরবারে মুস্তাফার সাথে যদি বেয়াদবি হয়, তো সারা রাত তো জিকির করলে কি লাভ হবে? আমাকে এমন একজন বুজুর্গ দেখান, যে বুজুর্গ রসুলের সার্টিফিকেট ছাড়া বুজুর্গ হয়েছে, আমার দেখান, দেখান আমাকে। কোন বুজুর্গ রসুলের সার্টিফিকেট ছাড়া বুজুর্গ হয়েছে, আমাকে দেখান। আল্লাহ রসুলের রাজামন্দি ছাড়া কেউ কামালিয়াত অর্জন করেছে এমন একজন বুজুর্গ যদি দেখাইতে পারেন, তাহলে আমি হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করব, আর ওয়াজ বাদ দিয়ে সুদের ব্যবসা করব। আর কি করার আছে? দেখান পারেন কিনা।
কিয়ামত পর্যন্ত টাইম দিলাম পাবেন না। আল্লাহর রাসূলের রাজামন্দি ছাড়া, দরবারে মুস্তাফার গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে, কারো কামালিয়াত হতে পারে, সে অনেক বড় মুহাদ্দিস হতে পারে, লাভ নাই। মক্কা শরীফের ইমাম সাহেব হলেও কাজ হবে না, বাইতুল আকসার খতিব হলেও কাজ হবে না, বাংলাদেশের বড় হুজুর হলেও কাজ হবে না, মেজর হুজুর হলেও কাজ হবে না, ছোট হুজুর হলেও কাজ হবে না, দলা হুজুর হলেও কাজ হবে না, কালা হুজুর হলেও কাজ হবে না, কোন হুজুর হলেও কাজ হবে না। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী, যে রবের হাতে আপনার জীবন ও আমার জীবন, যে রব এই এখন শীতের দিনে শীত দিছে, আবার গরমের দিনে এখানে আপনি বসতে পারবেন না, যে রব বৃষ্টির দিনে এখানে বসার সুযোগ নাই, অঝোর দ্বারা বৃষ্টি নামাবে, সেই রবের কসম করে বলতেছি, ওই আল্লাহর দরবারে রেজামন্দি আসে না, রেজামন্দি আসবে না দরবারে মুস্তাফার গোলামি ছাড়া, রসুলের খুব ছাড়া। এই জন্য আল্লাহ বলছেন, ইহবিবকুমুল্লাহ, রসুলকে যদি ভালোবাসা দাও তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শর্ত আল্লাহ জোড়া দিয়ে দিয়েছে, ইহবিবকুমুল্লাহ। এরপরে আল্লাহ আর এক আয়াতে ওয়াজ করেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আমার রসুলের ইত্তেবা দাও তো আমি আল্লাহর ইত্তেবা হবে, যদি নবীর দল হয় তো আমি আল্লাহর দল হবে, যদি নবীর মত হয় তো আমি আল্লাহর মত হবে, যদি রসুলের পথ হয় তো আমি আল্লাহর পথ হবে, যদি রসুলের ইশক হয় তো আমি আল্লাহর ইশক হবে, যদি নবীর বিরোধিতা হয় তো আমি আল্লাহর বিরোধিতা হবে, যদি নবীর তাজিম হয় তো আমি আল্লাহর তাজিম হবে, যদি রসুলের গুণগান হয় তো আমি আল্লাহর গুণগান হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো বুঝাই, আজান কি আমরা বানাইছি না আল্লাহ দিছে? আজান আল্লাহ দিছে, ভালো করে বুঝেন, আজান আল্লাহ দিছেন। আজান জিবরাইল আনেন নাই, আজান স্বপ্নে এসেছে, ওহী 7 পদ্ধতিতে আসতে, তার এক পদ্ধতি হলো স্বপ্ন। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা কাউসার, এটা স্বপ্নে আসছে, এটা জিবরাইল আনেন নাই। আজানও স্বপ্নে আসছে, এটা জিবরাইল আনেন নাই। স্বপ্নে আল্লাহ আজান রসুলকে দিয়েছেন, স্বপ্নে আজানের শব্দমালা আল্লাহ দিয়েছেন, কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। বলেন তো এই শব্দ ছাড়া কি আজান হবে? কিয়ামত পর্যন্ত আজান দিলে কি আজান হবে? তো কিয়ামত পর্যন্ত আজান দিলে আজান হবে না। বলে কেন হবে না? এই শব্দমালা আল্লাহ নিজে শিখাইছেন। এখন এখানে একটা রহস্য আপনাদেরকে শোনাই যাই। বলেন তো ঢাকাতে যখন মাগরিব হয়, সিলেটে কি তখন মাগরিব হয়? হয় না। ত্রিপুরাতে যখন মাগরিব হয় তখন কি সিলেটে মাগরিব হয়? না, সিলেটে তখন মাগরিব হয় না। মিজোরামে যখন মাগরিব হয়, কলকাতা কি তখন মাগরিব হয়? কলকাতার যখন মাগরিব হয়, লাহোরের কি তখন মাগরিব হয়? লাহোরে যখন মাগরিব হয়, তাহলে আপনারা বলেন তো আফগানিস্তানের কাবুলে কি তখন মাগরিব হয়? বলে না। কাবুলে যখন মাগরিব হয় তখন রাশিয়াতে কি মাগরিব হয়? না, তা হয় না। বুঝাইতেছি, সূর্য যত যায় মাগরিব তত আসে, সূর্য যত যায় মাগরিব তত আসে, সূর্য যত যায় মাগরিব তত আসে। বিমানে উঠে দেখবেন 4:30টার বিমান ফ্লাইটে যদি সৌদি আরবের উদ্দেশ্যে আপনি ফ্লাই করেন, 4টের সময় যদি আপনি ফ্লাই করেন তো দেখবেন মাগরিব হইতে সময় লাগে। বিমান যত পশ্চিমের দিকে যায় মাগরিব তত দেরি হয়। দেখবেন সূর্য তত অনেক দীর্ঘ সময় দেখা যায়, আপনার মাগরিব তত সহজে আসবে না। আসরের নামাজ পড়ার 2 ঘন্টা পরে দেখবেন যে মাগরিব আসে নাই। আপনি কিন্তু আসরের নামাজ ঢাকায় পড়ছেন, আসর ঢাকায় পড়ার পরে বিমানে ফ্লাই করছেন, বিমান রওনা দিল 4টের সময়, আসর পরে আপনি রওনা দিচ্ছেন, আপনার মাগরিব হবে 5:30টায়, 1.5 ঘন্টা হাতের সময়। কিন্তু আপনি বিমান চলতেছে খুব দ্রুত গতিতে, কোথায়? মাগরিবের দেশের দিকে, সৌদি আরবের দিকে, পশ্চিমের দিকে বিমান চলতেছে। তো বিমান চলতেছে যত বেশি দূরত্ব যায় দেখবেন মাগরিব তত আস্তে 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 আসে। মানে সূর্য যে সারতে পারে না, বিমানের ভিতর তো নামাজ পড়ার সুযোগ আছে, সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়ার সুযোগ আছে। খুব মনোযোগ দিবেন, সূর্য যত যায় মাগরিব তত আসে, সূর্য যত যায় মাগরিব তত আসে। তার অর্থ হলো পৃথিবীর একটা সেকেন্ড সময়ও, পৃথিবীর একটা সেকেন্ড সময়ও আজান কখনো বন্ধ থাকে না। যত মাগরিব যায় 2টা ওয়াক্তের সময়
সময়ের সাথে সূর্য ডোবা এবং উদয়ের সাথে সম্পৃক্ত। এই দুইটা সময় একবারে নির্দিষ্ট। এই সময়ের নাম মাগরিব এবং ফজর। নির্দিষ্ট সময়, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 মিনিট পরেও যাবে না, আগেও যাবে না। নির্দিষ্ট সময়ে আজান দিতে হবে। তার অর্থ হলো পৃথিবীতে এক সময় মাগরিব হয় না, পৃথিবীতে এক সময় সুবহে সাদিক হয় না। এর অর্থ পৃথিবীর কোনো মিনিট আজান ব্যতীত থাকে না। পৃথিবীর প্রত্যেকটা মিনিট 24 ঘন্টায় আজান চলমান থাকে। 24 ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। 24 ঘন্টা যদি আজান হয় তো 24 ঘন্টা আল্লাহ নামের পরে আমার রাসূলের নাম আল্লাহ চালু রেখে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দখানা আমার আল্লাহ নিজে আযানের সাথে লাগায়া 24 ঘন্টা এই নামের জিকির আল্লাহ চালু রেখে দিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। শোনেন, মক্কায় যারা গেছেন জমজম কূপের পানি খাইছেন। মদিনাতে যারা গেছেন জমজম কূপ আল্লাহর বেহেশত থেকে আসছে। মদিনাতে একটা কুয়া, মদিনায় তোর জমজম নাই, তো আল্লাহ রসুল এই পানি কোথায় পাবে? বেহেশতের পানি রসুলের জন্য আল্লাহ নির্ধারিত করে দিলেন। সে কুয়ার নাম কি জানেন? বীরে গার্স। যদি কোনোদিন মদিনাতে যান তো বীরে গার্সের পানি খাবেন। আল্লাহ রসুল বলছেন এটা বেহেশতের কুয়া, আল্লাহ আমার জন্য নির্ধারিত করছে। প্রিয় নবীর ইন্তেকালের সময় হযরত আলীকে বলছিলেন, আলী আমি এই কুয়াকে ভালোবাসি, এই কুয়ার পানি আমার খুব পছন্দের পানি, এই কুয়ার পানিটা আল্লাহ বেহেশত থেকে আমার জন্য পাঠাইছে। আলী এই কুয়ার পানি দিয়ে তুমি আমারে গোসল দেওয়াইবা। মারহাবা বলবেন না? বীরে গার্স, কুয়ার নাম কি? বীরে গার্স। যদি কোনোদিন মদিনাতে যান তো মক্কাতেও তো আল্লাহ বেহেশতের পানি রাখছে, মদিনাতেও আল্লাহ বেহেশতের পানি দিয়ে দিছে। মক্কাতে রিয়াজুল জান্নাহ নাই, আল্লাহর ঘর রাখছে। মদিনাতে আল্লাহ তার রাসূলকে মাহরুম করেন নাই, মদিনাতেও আল্লাহ বেহেশতের জায়গা একবার রিয়াজুল জান্নাহ বানায় রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলকে খুশি করে কে? আল্লাহ। একসাথে বলেন কে করে? আবার বলি, মক্কাতে আল্লাহ ঘর রাখছে, মদিনাতে আল্লাহ রাসূলের জন্য রিয়াজুল জান্নাহ বানাই দিছে। মক্কাতে জমজম রাখছে, মদিনাতে রাসূলের জন্য বীরে গাছ আল্লাহ দিয়ে দিছে। মক্কাতে জাবালে আবু কুবাইস পাহাড় রাখছে, মদিনাতে আল্লাহ তার রাসূলের জন্য উহুদ রেখে দিয়েছে, বেহেশতের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের পাহাড়? এখন যদি কোনোদিন মদিনাতে যান তাহলে শোনাই দিয়ে যায় এই পাহাড় রাসূলকে ভালোবাসতো, উহুদ নবীকে ভালোবাসতো। শুনে যান, তারিখ ইবনে শিব্বার ভিতরে ইমাম ইবনে শিব্বা 1200 বছর আগে কিতাবটা লেখছে, মদিনার ইতিহাস নিয়ে। এই তারিখের ভিতরে ইমাম ইবনে শিব্বা রাহিমাহুল্লাহ লিখেছেন উহুদ নবীকে ভালোবাসতো, নবী উহুদকে ভালোবাসতেন, উহুদ নবীকে ভালোবাসতো, নবী উহুদকে ভালোবাসতেন। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো আল্লাহর জান্নাতের দরজার একটা পাহাড়, আল্লাহর বেহেশতের একটা দরওয়াজার পাহাড়। উহুদ আল্লাহর জান্নাতের একটা দরজার পাহাড়। নবীকে ভালোবেসে একটা পাহাড় জান্নাতে চলে গেল, নবীকে ভালোবেসে একটা উট জান্নাতে চলে গেল, নবীকে ভালোবেসে উস্তুনে হান্নানা জান্নাতে চলে গেল। মসজিদে নববীতে যদি যান, নবীজির মিম্বার শরীফ, মিম্বার থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার, রওজা শরীফ থেকে মিম্বার, মিম্বার থেকে রওজা, রিয়াজুল জান্নাহ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজিকে ভালোবেসে এই জায়গাটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, আর একটা রিয়াজুল জান্নাহ। এই মিম্বার শরীফের নিচে আল্লাহ একটা গাছের খুঁটি গেড়ে রেখেছেন। এই গাছের খুঁটির নাম হচ্ছে উস্তুনে হান্নানা, মরা গাছের খেজুর গাছের খুঁটি আল্লাহ পুঁতে রেখে দিয়েছেন নবীজি। প্রিয় নবীর মিম্বার শরীফের নিচে
এই খুঁটিটা গেড়ে রেখে দেওয়া হয়েছে। নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি উস্তুনে হান্নানাকে নিয়ে জান্নাতে যাব, কারণ উস্তুনে হান্নানা আমাকে ভালোবাসে। আর একটা বরাকাত, নবীকে ভালোবেসে যদি জান্নাতে যেতে পারে, আমরা উম্মাত রাসূলকে ভালোবাসে আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাত বানায় রাখছে। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হুব্বে রাসূলের বিকল্প কোনো রাস্তা নাই। আবার বলি, হুব্বে রাসূলের উম্মতের জন্য বিকল্প কোনো পথ নাই। যদি পথ থাকে তো খুঁজে নিয়ে দেখতে পারে। যদি বলেন আপনি রেজামন্দি নিবেন আল্লাহর, তো চেষ্টা করে দেখেন, অসুবিধা নেই। আপনি চেষ্টা করেন, বহুজনই তো চেষ্টা করে। সেদিন এক সাধুর বক্তব্য শুনলাম, হিন্দু সাধু, নাগা সাধু। এই সাধু বলতেছে আমি 40 বছর ধরে গোসলবিহীন আছি, 40 বছর ধরে গোসল করি না। জিজ্ঞেস করলো কেন গোসল করেন না? বলে আমি ভগবান তালাশ করতেছি। আপনি বুঝেন তো? এবার সে 40 বছর ধরে বিনা গোসলে ভগবান খুঁজতেছে। তো মানুষ তো বিভিন্ন জন বিভিন্ন কিছু খুঁজতে থাকে। ওই হিন্দু নাগা সাধু আছে ল্যাংটা, তারা সারা জীবনই ল্যাংটা থেকে কাপড় চুপড় পরে না, এদেরকে বলে নাগা সাধু, ল্যাংটা সাধু। বুঝতে পারছেন? এই ল্যাংটা সাধুরা সারা জীবনে কি কাপড় চুপড় পরে না। তো ওদেরকে জিজ্ঞেস করেন, বলে তোমরা ল্যাংটা হয়ে কি করে? বলে ভগবান তালাশ করতেছি। তো তারা ল্যাংটা হয়ে ভগবান খুঁজতে পারে। তো আপনি যদি চেষ্টা করে পারেন যে আল্লাহ খুঁজবেন, তো রসুলের হোপ বাদ দিয়া তো খুঁজে দেখতে পারেন যে রসুলের হোপ বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় কিনা। কিয়ামত পর্যন্ত হায়াত হবে, আপনি খুঁজতে থাকবেন, তালাশ করতে থাকবেন, কিন্তু হুব্বে রসুল ব্যতীত আপনি আল্লাহ পাবেন না, পাবেন না, পাবেন না। হিসাব একেবারে সহজ। আপনি খুঁজে দেখতে পারেন, তালাশ করে দেখতে পারেন, হুব্বে রসুল ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। এই জন্য মালিক ইবনে আনাস, ইমাম মালিক হুব্বে রসুল ছাড়া কিছু বুঝেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল হুব্বে রসুল ছাড়া কিছু বুঝেন নাই। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুব্বে রসুল ছাড়া তিনি কিছু বুঝেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর যত বুজুর্গরা আসছেন হুব্বে রসুল ছাড়া তারা কিচ্ছু বুঝতেন না। এই জন্য এশকে রসুল, হুব্বে রসুল এটা আমাদের জীবনের একেবারে অবিচ্ছেদ্য ইমান ও আমলের একটা পার্ট। ইমান ও আমলের একটা পার্টের নাম হচ্ছে হুব্বে রসুল, এশকে রসুল। আল্লাহ এই হুব্বে রসুল, এশকে রসুল দিয়ে আমাদের জীবনকে রাঙ্গায় দিক। প্রিয় ভাই, সবশেষ একটা কথা, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এই জন্য কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে নবীর দলের উপরে কবরে নামানো হলো, কিন্তু আফসোস আপনি দুনিয়াতে রসুলের দলের উপরে ছিলেন না। আল্লাহ রসুলের দলের উপরে থাকার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। হাফিজ আব্দুল মুকিত সাহেব 2000 টাকা খান। কি নাম? হাফিজ আব্দুল মুকিত সাহেব, আঙ্গুরা গ্রামের। তিনি 2000 টাকা দিয়েছেন। বলে মারহাবা। আল্লাহ হাফিজ সাহেবকে কবুল করুক, তার দুনিয়া আখিরাতের তারাক্কি নসিব করুক। আল্লাহুম্মা আমিন।